হ্যালো, আমি সুমি। এখন বাজছে ভোর ৫টা আর আমাদের ঘুম ভাঙায় এই দেখো এই পাখিটা এসে এখানে প্রতিদিন আসে আর ঠক 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 করে, যেটা দিয়ে আমাদের ঘুম ভাঙে। তারপর বাবু ঘুমাচ্ছে, তাই আমি পড়াশোনা করছি। ও জেগে থাকাকালীন পড়াশোনা হয় না। আজ তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করছি, সকাল থেকে দুপুর অবধি আমি কি করি। তোমাদের এই ধরনের ব্লগ কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। প্রতিদিন একই রকমের জীবন, তাই আজ ভাবলাম আমার এই জীবনটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরি, তাতে নিজের মধ্যেও একটা নতুনত্ব আসবে আর একটা নতুন জিনিসের একটা অন্যরকম আবেগ থাকবে। এই সারাদিন ঘরে বসে ঘরের কাজবাজি করি, তাই আজকে এই ব্লগটার দ্বারা তোমাদের এই কাজগুলো তুলে ধরছি। যদি তুমি সারাদিন ঘরের মধ্যে থাকো, তাহলে সায়েন্সও বলে যে যারা বেশিরভাগ ঘরে থাকে তারা ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি দুর্বল হয়ে যায়। তারা আর নিজের থেকেই বাইরে যেতে যেতে চায় না বা লোকের সঙ্গে কথা বলতে চায় না। মধ্যেই তারা ওভার থিঙ্কিং করতে থাকে এবং লোকজন তাকে ক্রিটিক্যাল মেন্টালিটি বলে দেয়। খুব সহজে মানুষজনকে জাজ করে নিই। হ্যাঁ, অতশত না ভেবে একটু নিজের মধ্যে নতুনত্ব আনাটা একটু প্রয়োজন। নিজেকে একঘেয়েমি করলে চলে না। একঘেয়েমিভাবে জীবন চালানো ঠিক নয়। একটু ঘরের বউদের ঘরের কাজের সঙ্গে বাইরে ঘোরাফেরা বা নিজের স্বপ্নের জন্য একটু পড়াশোনা বা তোমার যদি কোনো নাচ গান যেটাই থাকুক তোমার শখের শখ কিন্তু ছাড়া একদমই উচিত নয়। আগে আমি সারাদিন কাজ বাজ করতাম, বাড়ির মধ্যে থাকতাম আর ওভার থিঙ্কিং করতাম যে আমার জীবন একঘেয়েমি, ভালো লাগে না। আর মাকে ফোন করে বলতাম যে মা দেখো, আমি কাজ করতে করতে না একদিন বুড়ি হয়ে যাব। কিন্তু আমার মা কিন্তু আমাকে শক্তি দিত, বলতো যে কাজ করে কখনো মানুষ বুড়ি হয় না, কাজ করলে মানুষ আরও গ্লোয়িং, আরও ইয়াং, আরও স্ট্রং দেখায়। সত্যিই তো, ঘরের কাজগুলো যখন করতেই হবে তখন মুখ বানিয়ে করে কী লাভ, খুশি খুশি করতে হবে। তবে হ্যাঁ, নিজেকে নিজে শুধু কাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে রাখলে হবে না, তার বাইরেও নিজের শখ বা নিজের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কিছু না কিছু অন্ততপক্ষে করা উচিত। যার পড়াশোনা বেশি তাকে পড়াশোনাও করা উচিত, বা যার আশেপাশে কোনো নাচ বা গান বা কবিতা যাই হোক, কোনো যদি ট্যালেন্ট থাকে অবশ্যই সেটা নিয়ে এগোনো উচিত। আর এখন তো মানুষের হাতে ফোনে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি যেটা করছো সেটাই তুলে ধরতে পারো। তো আমি ফলটা বের করে নিয়ে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে কাপড় আছে এক গাদা, কাপড়গুলো কেচে মেলে স্নান করে নেব। স্নান করে ঠাকুরকে জল দেবো, ঠাকুরকে জল দিয়ে বাবুকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি পড়তে বসবো। এই হচ্ছে আমার সকাল থেকে দুপুর অবধি কাজ। দুপুরের পরে এখন বাবু ঘুমোবে 2:30 অবধি, ততক্ষণ আমি পড়াই করব। তবে নেক্সট ব্লগে আবার দুপুর থেকে সন্ধে অবধি তোমাদের দেখাবো। বাই।